হ্যাভ সাম ম্যানার্স, ফাকিং ম্যানার্স। তো বস, এখন আমরা কথা বলবো রকিং স্টার ইয়াসের আপকামিং ফিল্ম টক্সিকের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি টিজারটা 7 থেকে 10 বার দেখলাম। তো কেমন লাগলো এই টিজারটা? দেখো, এর আগের যে টিজারটা সেটা খুব অদ্ভুত রিয়াকশন পেয়েছে। কিছু লোকের টিজারটা ভালো লেগেছে, একইভাবে কিছু লোকের টিজারটা খুব খারাপ লেগেছে। তবে আমার মনে হয় এই যে টিজারটা এবার ড্রপ করা হয়েছে এটা অনেক বেটার রিয়াকশন পাবে। তার কারণ এই যে গোড়, এই যে ব্লাডপাত অডিয়েন্স পছন্দ করে এখন, সেটা তো আছেই। সঙ্গে ইয়াশকে যেরকমভাবে টিজারে তারা পুরোপুরি প্রেজেন্ট করেছে এবং শেষ ভাগে যেভাবে ইয়াশ বিয়ার্ড ছাড়া আসে, সেটা সত্যি আউট অফ সিলেবাস। তো যে কারণে ওই বিষয়টা ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে। আমি যদি আমার কথা বলি, আমার জন্য এই টিজারটা ওয়ার্ক করেছে। এই টিজারটা আনডাউটেডলি ভালো টিজার। তবে হ্যাঁ, এই টিজারটা দেখে ছিটকে গেছি বা একটা আউটস্ট্যান্ডিং টিজার, এটাও কিন্তু মনে হয়নি। এবার টিজারে কী কী ভালো লেগেছে দেখো। শুরু থেকে শেষ অবধি 2 মিনিটের কম ডিউরেশনের এই টিজার যেরকমভাবে প্রত্যেকটা লোকেশনকে মেট্রো নামে কেটেছে, দেখো কতটা ভ্যারিয়েশন রয়েছে। একটা ডগ দেখাচ্ছে, একটা জাহাজ দেখাচ্ছে, আবার একটা ট্রেনের সিকোয়েন্স দেখাচ্ছে, একটা এয়ারক্রাফটের সিকোয়েন্স দেখাচ্ছে, একটা আইল্যান্ড দেখাচ্ছে, একটা সার্কাস দেখাচ্ছে। তো জোন ওয়াইজ কতটা ডিফারেন্ট। এই ছবির যে বাজেট শোনা যাচ্ছিল সেটা কনভিন্সিং মনে হচ্ছে। আবার যখন অ্যাকশনটা দেখাচ্ছে সেটার মধ্যেও কিন্তু স্কেলটা আছে। এবং একদম শেষ ভাগে যখন ইয়াশ ভার্সন 2 আসে, সেখানে মজা দ্বিগুণ হয়ে যায়, কিন্তু সেটার পোর্শন খুব কম। আর মাঝখানে একটা ডায়ালগের পোর্শন রয়েছে যেখানে সে তার টিমের সাথে বসে রয়েছে এবং তারা তাকে বলছে, রায়া তুমি এবার গিভ আপ করো। তার কারণ এবার সিচুয়েশন আমাদের ফরে নেই। এবার যদি সে সবার এগেনস্টে চলে যায় তাহলে হয়তো হিতের বিপরীত হতে পারে। সে জানায় রায়া যখন গিভ আপ করবে তখনই গিভ আপ হবে। তার আগে হ্যাভ সাম ম্যানার্স এবং অ্যাস্ট্রেটা নেয়, কন্টিনিউয়াসলি মুখে পাঞ্চ করতে থাকে। এবার একটা করে পাঞ্চ করছে রকিং স্টার, একটা করে পাঞ্চ করছে ইয়াশ। ওই যে পার্টিকুলার ডিজাইনটা, সেটা আমার খুব ভালো লাগে। আমার বিস্টের টাইটেল অ্যানাউন্সমেন্টের কথা মনে করায়। টিজারটা এডিট ওয়াইজও খুব স্টাইলিশ। যেরকমভাবেই একবার করে সিগারেটটা অ্যাশ করছে, ডায়ালগ চলছে, অ্যাশ করছে, ডায়ালগ চলছে, সেটা দেখতে মজা লাগে। এবং যেভাবে মেট্রো নামে কেটেছে, কোনো পার্টিকুলার শটে বেশি সময় দেয়নি, ঝাপঝাপ ঝাপঝাপ করে চলছে, এত কিছু হচ্ছে, কিন্তু সেটা কিন্তু খুব কম সময় ধরেই। তো সেটা খুব ফাস্ট পেস্ট, সেটা দেখতে মজা লাগে। এবং ইয়াশকে দানবের মতো লাগছে। ইয়াশের যেরকম লুক, যেরকম ফিজিক্যাল স্ট্রাকচার, যেভাবে সে ডায়লগটা দিচ্ছে, কিন্তু সে এতটাই মদ্যপ অবস্থা রয়েছে, পড়ে যাচ্ছে, মজা লাগছে দেখে। এবং একদম শেষ ভাগ, ইয়াশ তাকে বিয়ার্ড ছাড়া আমরা ইম্যাজিনই করতে পারি না। এটা আমার কথা না, এটা ইয়াশের নিজের কথা। যখন প্রশান্ত নীল কেজিএফ চ্যাপ্টার 2 এর তাকে ন্যারেশন দিয়েছিল, তখন বলেছিল তোমাকে এবার গোফদারি কাটতে হবে। সে বলেছিল আমি কেজিএফ করবোই না, তার কারণ এটাই আমার আইডেন্টিটি। এবার টক্সিকের ফার্স্ট লুক থেকে এখনও পর্যন্ত মনে হচ্ছে এটা তো কোথাও একটা কি কেজিএফের পাতেই হাঁটছে। কিন্তু যখন সে বিয়ারটা সেভ আপ করেছে এবং যেভাবে ট্যাটু বানিয়েছে, ক্যারেক্টারটা যেরকম আসছে, বাপ ভার্সেস ছেলে, সিচুয়েশান তাদেরকে অ্যাগেইনস্ট এনে দিয়েছে মাহানের মতো। না, একজনের নেচার প্রথম থেকেই খারাপ, সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে। তবে আপাতত আমি টিজারের শেষ ভাগে ইয়াশের যে বিয়ার্ড ছাড়া লুকটা, সেটা দেখে বেশি এক্সাইটেড হয়েছি। তবে সেটার পোর্শন কম। একটা সার্কাস, যেই সার্কাসটার সাথে তার কোনো একটা কানেকশন রয়েছে। এবার সেই সার্কাসটাকে মেবি সে সেভ করতে চায়, বাট সেখানে জোকারধারী কিছু মানুষ এসে সেটাকে তছনছ করছে। এবার তাদেরও সে কেলাচ্ছে, তাদেরও সে পিটছে, তাদের আগেনস্টে সে দাঁড়াচ্ছে। কিন্তু কতদিন? মেবি এমন কোনো প্লট পয়েন্ট ছবির মধ্যে আসতে পারে। এবার যেহেতু ফেরিটেলের গল্প দেখার, সেটা আমাদের আলটিমেটলি কী প্রোভাইড করে। এর আগের টিজার দেখে অ্যাকশনটা যেরকম লাগছিল, এবার কিন্তু এই টিজার দেখে বোঝা যাচ্ছে অ্যাকশনটা হেভিলি ভিএফএক্সের ওপর ডিপেন্ড করছে। এবার দেখার সেটা কতটা পলিশড হয়। পার্টিকুলার ওই জায়গাটা যেখানে একজনের গলা কাচের মধ্যে ঢুকিয়ে টেনে নিয়ে যাচ্ছে, সেটা দেখতে ভালো লাগলো। পরবর্তী সময়ে কিন্তু ঋত্বিক রোশনের বিক্রম বেদার কথা মনে করায়। এবার যে মনোলগটা এখানে শোনা যাচ্ছে যে এবার সবাই তোমার আগেইনস্টে, এবার তুমি পিছিয়ে যাও, সেখানে সে জানাচ্ছে সে পেছাবে না। এটা কোথাও একটা গিয়ে টক্সিক ভার্সেস ধুরন্ধর 2 এর এই ক্ল্যাশটাকে ইন্ডিকেট করছে না? তো টক্সিক নিয়ে ইয়াশ এতটা কনফিডেন্ট, দেখা মালটা কেমন বানিয়েছে, প্রোডাক্টটা কেমন, সেটা যখন আসে সেটা কি আবার কেজিএফের মতো ধোঁয়াদার হয়? আর ধুরন্ধর 2 এর সামনে সেটা একটু হলেও ফিকে হয়ে যায়। দেখার সেটা এক্সট্রাঅর্ডিনারি ছিল না। তার কারণ হচ্ছে জিনিসপত্রগুলো দেখাচ্ছে, আমরা রনেস চাই সেটার মধ্যে, রিয়েল চাই সেটার মধ্যে। সেই রিয়েল এবং স্পেসটা
কোথাও একটা কি কম, এতটাই ফাস্ট জিনিসপত্র যাচ্ছে যে সেখানে আরও একটু সময় দিলে ভালো হতো এবং ক্যারেক্টার বিল্ড আপে এই ঝপঝপ না কাট করে ক্যারেক্টারটাকে আরও বেশি প্রমিনেন্ট করলে বেটার লাগতো মনে হয়। এবার দেখার আলটিমেটলি ছবিটা কতটা ভয়ানক হয়, তবে এই যে বাপ ছেলের ক্ল্যাশ, যতবারই বাপ ছেলের গল্প হয় সেটার মধ্যে অদ্ভুত একটা সোল থাকে, অডিয়েন্স কিন্তু মজা পায়। পুরোনো দিন থেকে এখনও পর্যন্ত এটা সব থেকে বেশি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে। দেখার এবার সেটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয়। তোমরা যারা এই টিজারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। আমার এই টিজারটা ভালো লেগেছে, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।